বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না। ব্যাংকের গভর্নর যে পদত্যাগ করেছেন, কিন্তু তার সময় তো স্যার অনেক পদত্যাগপত্র জমা দিয়েছেন স্যার, তার সময় অনেকগুলো ব্যাংক আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এখন তার পদত্যাগপত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না? সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে। পদত্যাগপত্র উনি দিয়েছেন সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না। আমি দেখি কালকে তো মিটিংয়ে আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটা সেন্সিটিভ। মানে দিয়েছেন সেটা ঠিক আছে, উনি দিয়েছেন এবং তাকে নিয়ে কি করবো, তার কি করবো, এটা করতে গেলে বাংলাদেশ ব্যাংকের সব, কারণ খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই, কারা ফ্লাউট করেছে মানে নাই, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই আমরা দেখবো। তো এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিষয়টা আমি আমরা দেখবেন বাংলাদেশ ব্যাংক থেকে আমি সার্কুলার একটা দুটা দিতাম, এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশু চেঞ্জ করে। আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম একটা, এটা আমি স্টেক করি। অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, একটা বড় বাজেট প্রসেস আছে, তথ্য লাগবে, আমরা করবো। ঋণ খেলাপিতে যারা তাদের ব্যাপারে কি ধরনের সে ঋণ খেলাপি